দেখো, ম্যান্ডির মেয়ের দেখলাম জন্মদিন উপলক্ষে একটা বিরাট বড় পার্টি ম্যান্ডি থ্রো করেছে, কিন্তু বুঝতে পারলাম না ওটা ম্যান্ডির মেয়ের জন্মদিন ছিল স্বাভাবিক নাকি কোনো কন্টেন্ট। তাই তো, মানে নিছকই মনে হচ্ছিল যেন ওটা একটা কন্টেন্ট ছিল। জন্মদিনের থেকে বেশি আমার মনে হয়েছে, ব্যক্তিগত মতামত, যে ওটা একটা কন্টেন্ট, মানে বিভিন্ন ক্রিয়েটারদের নিয়ে একটা কন্টেন্ট। এবং সব থেকে বড় কথা, ম্যান্ডি যেটা প্রথম থেকে তেল দেয় সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। একটা ব্লগার কখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তেল দেয়? যখন সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করাতে চাইবে এবং নিজের চ্যানেলকে গ্রো করতে চাইবে, তাই তো? ম্যান্ডি নিজেই কন্ট্রোভার্সি কুইন, আমরা সবাই জানি। ম্যান্ডির অতীতটা আমরা সবাই খুব ভালো করে জানি, তাই তো? তো সেই ক্ষেত্রে দেখলাম যে ম্যান্ডি বোঝাতে চাইছে যে চাঁদের হাট বসেছে, কিন্তু এই চাঁদের হাটের মধ্যে এই যে চাঁদগুলো ঘোরাফেরা করছিল, এদের ভালোবাসা অ্যাকচুয়ালি কী বলো তো? মুরগি পোষা। সে বাড়িতে যদি কোনো খাবার দাবার না থাকে, চলো কেটে খেয়ে নিই, এরকম আর কি। কত দেখলাম লাতখোর, কত দেখলাম জুতোখোর, কত দেখলাম ঝাঁটাখোর। মানে কেউ লাথি মারলো ম্যান্ডি কাউকে, আবার লাতখোরের মতো গিয়ে তার বাড়িতে খাসি খেতে যায়। আবার কাউকে লাথি মারলো, আবার কেউ, মানে এই ঘুরে ফিরে। এই শুধু একজনকেই দেখেছি, ম্যান্ডির যেটা বান্ধবী, মানে রিয়াঙ্কা। ম্যান্ডির সাথে এর বন্ধুত্বটা কি আমি দেখেছি, বেশ স্ট্রং বন্ডিং একটা, মানে ফ্রেন্ডশিপ। তো সেই ক্ষেত্রে এদেরটা ঠিক আছে। বাকি যেগুলো দেখেছি সবই দর কষাকষি, মন কষাকষি, মানে ইউটিউবের খাতিরে তো সবই দর কষাকষি, মানে এই মাল্লুর হিসেব, তাই না? তো সেই হিসেবে দেখলাম লাতখোরদের চাঁদের হাট বসেছিল, ঠিক আছে, আমার যেটা মনে হলো। আর ম্যান্ডির মেয়ের ক্ষেত্রে বলবো যে দেখো, বাচ্চাদের মধ্যে না একটা শিশুসুলভ আচরণ লক্ষ্য করা যায়। আর একটা বাচ্চাকে গিফট করতে হয়, গিফট দিতে হয় শিশুদের মতো, মানে গিফটের চয়েসের ব্যাপারেও কিন্তু খুব চুজি হতে হয়, যে আমার সন্তান কত বছর বয়স, আমার সন্তানকে আমি কি গিফট দেব, আমার সন্তানকে আমি নিজের মতো করে তৈরি করব, এইসব ব্যাপার নিয়ে আর কি বলবো। তো যাই হোক, ভালো একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিন হলো, খুবই ভালো কথা, বাচ্চাটা খুশি, সব কিছু ঠিক আছে। কিন্তু ম্যান্ডি, মানে যে মা, যে আয়োজন করেছে, মানে যেন মনে হবে দেখানোর জন্য। ম্যান্ডি তো সবাইকে কপি করতে ভালোবাসে, তোমরা সবাই খুব ভালো করে জানো। কপি বললে ভুল হবে, মানে ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি নিজেকে শো অফ করতে বেশি পছন্দ করে, তাই না? কিন্তু ম্যান্ডি জানে না সবটা ম্যান্ডিকে চায় না, কারণ চুজি, চয়েস, নজর, এই ব্যাপার একটা থাকে, তাই তো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাচ্চাটার জন্মদিন হলো, মেয়েটার জন্মদিন হলো। দেখো, প্রথমত হচ্ছে ম্যান্ডির যা অতীত, সেই অতীতের পরিবেশের মধ্যে মেয়েটা কিন্তু ঘোরাফেরা করেছে। অতএব মেয়েটা যথেষ্ট, মানে অল্প বয়সে একটু পেকে গেলে কটকটে কথা বলা, এবং মেয়েটার মধ্যে মানে মানে কি স্মার্টনেসটা অত তাড়াতাড়ি, অত স্মার্ট হওয়াটাও ভালো নয় বয়স অনুপাতে। স্মার্টনেস ভালো, কিন্তু ওভার কোনোটাই ভালো না। মানে কিছু করার নেই, পরিবেশের উপর নির্ভর করে মানুষের পরিবেশ। ওই জন্য তো বলে বাবা মার শিক্ষা এবং তোমার আশেপাশ চারপাশটা একটা বাচ্চাকে মানুষ করার জন্য, ওই জন্য মানুষ পরিবেশ খোঁজে। খারাপ এলাকা, খারাপ মানুষজন, মানে খারাপ মানসিকতার মানুষজনের থেকে একটা বাচ্চাকে দূরে রাখা হয়। কেন? যাতে শৈশবটা তার ভালোভাবে তৈরি হয়। গাছের ওপরে জল ঢেলে তো কোনো লাভ নেই জগাতে, গাছের গোড়াতে জল ঢালতে হয়, যাতে গাছটা সুন্দরভাবে, মানে কোনো রকম ফাঁপা ফুঁপি ঘুণ ধরা না হয়ে একদম সুন্দরভাবে হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়ে ওঠে। কিন্তু ম্যান্ডির মেয়ে ছোটোবেলায় যা দেখেছে এবং যা কিছু ঘটনা ঘটেছে, এবং এখনও ম্যান্ডির মেয়ের হাতে যেভাবে ফোন থাকে, ম্যান্ডির মেয়ে যেভাবে ফোন অ্যাডিক্টেড হয়ে গেছিলো মাঝখানে, এবং এখনও তো আমরা দেখেছি, তাই না, যেভাবে ফোন অ্যাডিক্টেড, তো সেইভাবে ম্যান্ডির মেয়ে সব কিছু বুঝে গেছে এবং সে পুরোপুরিভাবে, মানে ক্যামেরা, ফোকাস, লাইট, এইসবের মধ্যে অ্যাডিক্টেড, তাই তো? কিন্তু একদিকে দেখবে, এই যে আমাদের কণিকার কথা বলছি, মানে আমি সিম্পল লাইফস্টাইলের কথা বলছি, এমএসএলের কথা বলছি, কণিকার যে মেয়েটি, মানে উজ্জ্বলের মেয়ে, এই মেয়েটিকে দেখলে না আমার খুব ভালো লাগে। কেন জানো তো? ওর বাচ্চাটার মুখের মধ্যে না একটা, মানে ওর মা ওকে সাজায়, ওর মা ওকে গোজ সুন্দর করে সব কিছু করে দেয়, কিন্তু ততটাই দেয় যতটা মেয়ের প্রয়োজন, দেখানো না। তা বলে কি কণিকার পয়সা নেই, টাকা নেই, ঘর করছে না, বাড়ি করছে না, না নিজেরা সব কিছু করছে না, কিন্তু মেয়েকে সেটাই দিয়েছে যে বয়সে যেটা দেওয়া যায়। এই যে বাচ্চাদের আমরা
ওই জন্য বলে ছোট বাচ্চাদের লোভ বাড়াতে নেই, ছোট থেকে হাতে টাকা দিতে নেই, লোভ বাড়াতে নেই। এবং বাচ্চা চাইছে মানেই তুমি তার হাতে এনে দাও, চাঁদ চাইছে আমি চাঁদই এনে দেবো, এই ব্যাপারগুলো করতে নেই। কেন? বাচ্চা লোভী হয়ে যায় এবং বাচ্চা ছোট থেকে ওই রকমভাবেই মানুষ হয়ে যায়, যেটা পরে গিয়ে বাচ্চা দেখবে অনেক সময় টাকা চুরি করে নেয় বাবার পকেট থেকে, মায়ের পার্স থেকে টাকা মানে পার্স থেকে টাকা চুরি করে নেবে, না বলে অনেক কিছু খারাপ কাজ করবে, বাড়িতে এসে বলবে না, লুকাবে, এইরকম ধরনের হয়ে যায়। তো সেই জন্য সন্তানকে ঠিক সেই রকমভাবেই রাখতে হয়, বয়স অনুপাতে গিফট, বয়স অনুপাতে স্থান কাল ভেদে সব কিছু বুঝে মা বাবাকে দিতে হয়। যাক, ম্যান্ডির তো চয়েস দেখলাম মোটামুটির ওপর। জন্মদিনটা যেটা করেছে ওভারঅল একটা ঘরোয়া একদম সিম্পলভাবে করেছে, যেটা বুঝলাম, বিরাট হাইফাই না। ম্যান্ডি হয়তো দেখাচ্ছে হাইফাই, বাট দেখো দেখাতে গেলে হিসেব মতো দেখতে গেলে মানুষকে ওই যে বললাম নজর চুজি হতে হয়, ক্লাসের একটা ব্যাপার থাকে, যত যাই বলো না কেন। দেখবে ম্যান্ডির ভিডিওতে আগাগোড়া কমেন্ট আসে যে অষ্টমীর দিনকে মানে নামেও ব্রাহ্মণ বাড়ির বউ, কিন্তু ব্রাহ্মণ বাড়ির বউ না, সবাই লেখে তুমি ব্রাহ্মণ বাড়ির কলঙ্ক। আমি বলছি না, মানে যারা ভিডিওতে কমেন্ট করে, কেন না ওর কিছু যায় আসে না। দেখো ব্রাহ্মণ বাড়ির বউ হলেও হতে গেলেও না একটা যোগ্যতা লাগে, কারণ আমরা ব্রাহ্মণ এই মানে জাতটাকে আমরা অনেক উঁচুতে রাখি। কেন না ব্রাহ্মণের হাত থেকে মা পুজো নেন, তাই তো, দেবতারা পুজো নেন। আমরা কিন্তু যে কোনো কাস্ট আমরা কিন্তু সরাসরি ঠাকুরের বেদি ছুঁতে পারি না, ঠাকুরের প্রতিমা ছুঁতে পারি না, এটা কিন্তু একমাত্র ব্রাহ্মণের হাতেই সেই অধিকার থাকে। আমরা কিন্তু ব্রাহ্মণ, পৈতেধারী ব্রাহ্মণ মানে কি বাবা পা ছুঁয়ে প্রণাম করা, মানে আমরা জানি যে ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কাজ করেন। তো সেই হিসেবে ব্রাহ্মণ বাড়ির বউ এবং মেয়েদের কাছ থেকে একটা আচার বিচার লক্ষ্য করা যা স্বাভাবিক, যা মানে এটা আমরা আশা করি। কিন্তু ম্যান্ডিকে কি দেখেছি, সারাদিন চিকেন খেয়ে নিল, মাটন খেয়ে নিল, বাড়িতে পুজো পর্যন্ত দেয় না মন্দিরে, সন্ধেবেলা ধূপ দিতে বসে। এই নিয়েও মানুষের অনেক কথা আছে। আগে একটা প্রথমে কি মানুষের ঘরে আগে একটা সুন্দর ঠাকুর ঘর হবে বা একটা কর্নার থাকবে, যে কর্নারে ঠাকুর থাকবে, একটা এত দিন পর একটা সিংহাসন কিনেছে। ম্যান্ডি ঠাকুরের প্রতি সন্ধে দেওয়া, ধূপ দেখানো, পুজো দেওয়া, এইসবের প্রতি ম্যান্ডির কোনো রকম ইচ্ছা নেই। শুধু খাসি খাবো, মুরগি খাবো, এই খাবো, ওই খাবো, খালি খাওয়া 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 সারাদিন। এই নিয়ে কিন্তু ম্যান্ডিকে প্রচুর মানুষ প্রচুর বলেছে। কিন্তু ওই যে ম্যান্ডির গায়ের চামড়া মোটা না হলে ম্যান্ডি কি আর আজকে এই জায়গায় দাঁড়াতে পারতো? অবশ্যই পারতো না। কারণ দেখো যে পরিমাণ ভিউজ ম্যান্ডি ওই পরকিয়া করে রোজগার করেছে, সেই পরিমাণ ভিউজ আমার মনে হয় না ম্যান্ডি এই মানে যেভাবে ফেমাস হয়েছে পরকিয়া করে ম্যান্ডুরানি বলে, সেই পরিমাণ ভিউজ কিন্তু ম্যান্ডি বোধহয় ওই মন্দিরে থাকাকালীন আর এই রাজরানী হওয়াকালীন বোধহয় এটাও মানে পায়নি। আসলে ব্যাপারটা কি বলতো, টাকার মর্ম তারাই বোঝে যারা খুব কষ্ট করে উপার্জন করে। কিন্তু ম্যান্ডিকে কষ্ট করতে হয়নি, অবশ্যই কষ্ট করতে হয়নি। হুট করে ইউটিউবের দৌলতে হুট করে করোনা পিরিয়ডে মানে টাকাটা ইনকাম করে ফেলেছে। তো ওই জন্য যারা টাকার কদর ভীষণ পরিশ্রম করে না, তারা কিন্তু টাকার মর্ম বোঝে এবং তারা মাটিতে পা দিয়ে চলে। তাদের পাগুলো আকাশে ওড়ে না, ঠিক আছে, তারা ডানা গজায় না, তাদের পাগুলো মাটিতে থাকে। কিন্তু ম্যান্ডির এখানে কিন্তু থাকে না। কেন এই রকম? এবার দেখো ম্যান্ডি এবং আমাদের এই স্যান্ডিকে নিয়ে যে কথাগুলো বেরোয়, হিসেব মতো প্রত্যেকটা পুরুষ রোজগার করে, নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু স্যান্ডিকে এই নিয়ে অনেক কথা ওদের ভিউয়াররাই বলে যে স্যান্ডি সারাদিন বাড়িতে বসে থাকে, কোনো কাজ করে না, বইয়ের টাকায় খায়, এই সেই হেনাতানা অনেক কথাই বলে। এবং এই যে চাঁদের হাটের মধ্যে যে চাঁদ গেছে না, আরেকটি যে মধ্যমণি চাঁদ যাকে ম্যান্ডি হাইলাইট করছিল, দিভাই সোনা দিভাই করে, এই চাঁদের হাটের এই কলঙ্কিত চাঁদ আরেকটি, মানে চাঁদ না পাত বুঝে উঠতে পারি না, সরি, কিছু মনে করো না তোমরা। তো এই কিন্তু দুদিন আগে ম্যান্ডিকে আর ম্যান্ডির বরকে উলঙ্গ করে দিয়েছিল। ম্যান্ডিকে তো ভরা বাজারে বিক্রি করেছিল, তারপরেও এই ধরনের লোকেরা ম্যান্ডির মেয়ের জন্মদিনে উপস্থিত, বুঝতে পেরেছ? যে বাচ্চাটার মাকে দুদিন আগে সোশ্যাল মিডিয়ার বড়া বাজারে উলঙ্গ করে বিক্রি করছিল, তাকে ম্যান্ডি নিমন্ত্রণ করেছে। তার মানে বুঝতে পারছো তো, এটা পুরোপুরি দেখানো, শো অফ করা, পুরোপুরি শো অফ। কারণ এটা হচ্ছে টাকার খেলা, এখানে টাকার খেলা চলে। এখানে যত ঢং দেখাবে, যত ন্যাকামি দেখাবে, যত নোংরামি দেখাবে, যত শো অফ করবে, তত পাবলিক দেখতে যাবে
সে গাল দিতেই যাক আর ভালোবেসেই যাক না কেন, সেখানে পাবলিকের ভিড় হবে এবং ভিউজ পাবে। ম্যান্ডি সেটা খুব ভালো করে জেনে নিয়েছে, বুঝতে পেরেছো? না হলে কাল সাপকে কেউ কখনো ঘরে ঢোকায়? অবভিয়াসলি না। আমি নিশ্চয়ই সাপকে ঘরে ঢোকাবো না, অবশ্যই আমি তাকে কোনো এক্সপার্টকে দিয়ে বনে ছেড়ে দিয়ে আসবো, তার ক্ষতি চাইবো না, কিন্তু অ্যাটলিস্ট আমি দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পুষবো না, তাই তো? কারণ ম্যান্ডি জানে যে আমি যদি একে নিমন্ত্রণ না করি এ আবার বসে পড়বে আমাকে খাওয়ার জন্য, আমাকে ছোবল দেওয়ার জন্য। কারণ ম্যান্ডি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সোনাদি ভাইকে ফিট করে রেখে দিয়েছিল যে পরকীয়াগুলো তুমি একটু একটু করে ছাড়বে, মানে আমি এই দড়িটায় দাগ দিয়ে দিয়েছি, আজকে এতটুকু বলবে, কালকে আরেকটু বলবে, পরশু আরেকটু বলবে, ঠিক আছে? তারপরে তো ধরো এরকম ঘটনা এগুলো তো, এই যে বলছে না যে আমার বাড়িতে চাঁদের এই বসেছে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব এইরকম। এবার রইল এই যে মারুর কথা বলছি, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। মারুকে কে নিমন্ত্রণ করলো কি না করলো আমার মনে হয় না কিছু যায় আসে বলে। কারণ মারু এখন বিয়ে করে, মারুর হাজব্যান্ড আর মারু, ওদের দুনিয়াটা এখন আলাদা। ওরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে, ওরা দুজন দুজনকে নিয়ে যথেষ্ট ব্যস্ত। সত্যি কথা বলবো, ওদের কাউকে ঘুরে ফিরে দেখার সময় নেই। আমার তো মনে হয় ম্যান্ডুর ভিউজ দেখলে এখন হয়তো অনেকের জ্বলে, অবশ্যই জ্বলে, অনেকেরই জ্বলবে, ফাটবে অবশ্যই। কারণ ওরা সত্যি ওদের মতো করে, মারু কিছু হোক না হোক, মারু খুব গুছিয়ে কাজ করা মেয়ে এবং পরিশ্রমী মেয়ে, এবং সুন্দর করে পরিপাটি করে নিজের ঘর দোয়ার সাজানো, তারই মধ্যে আনন্দ করা, ফুর্তি, গুছিয়ে সব কিছু। হ্যাঁ, মেয়েটার বয়স যথেষ্ট, মানে সংসারটা তো শুরু করেছে নতুন, আস্তে 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 অনেক কিছু শিখবে। কিন্তু ওদের যে বন্ডিং, যাই হোক যেমনই হোক, বিয়ের পর তো সুন্দর করে সংসার করছে, নোংরামি তো করছে না, অন্য পুরুষের সাথে পরকীয়ায় তো জড়াচ্ছে না। যেমনই যাই করুক, আজকে হয়তো এই চাঁদের হাটের মধ্যে, ফ্রেমের মধ্যে মারু নেই, কিন্তু আমার মনে হয় না যে এইসব দেখে কেউ কাউকে জ্বলাতে পারে। এই তো দুদিন আগে এই যে সোনাদি ভাই, এর নামে কেস করছিল ম্যান্ডু, থুতু ফেলছিল ম্যান্ডু, আর সোনাদি ভাইয়ের পরকীয়ার কথা প্রচার করছিল যে 10 বছরের ছোট ছেলের সাথে সোনাদি ভাইয়ের পীড়িত আছে। এটা ম্যান্ডুই দুদিন আগে বলেছিল। আবার সেই ম্যান্ডুকে দেখলাম ওই আবার লাতখোর বলে তাড়িয়ে দিয়ে আবার লাতখোরের বাড়িতে গিয়ে ম্যান্ডুর বর খাসির ঝোল খেয়ে এলো। আবার লাতখোর আবার এর বাড়িতে এসে খাসির ঝোল খাচ্ছে, আবার জন্মদিনে ইনভাইটেড আছে। তো সেই ক্ষেত্রে এগুলো নতুন করে কিচ্ছু না, এগুলো জাস্ট শো অফ। আর এই যাদের নিজেদের মুখে থোবড়ার জোর নেই, লোকের বাড়ি খেতে চলে যায়, ঘুরতে চলে যায়, আর ওই ক্যামেরা হাতে ধরে খালি এই এই এই। ভাই, আমার নিজের থোবড়ার জোর থাকলে আমি কেন লোকের বাড়িতে, কত ইউটিউবার বর্ধমানে আসে, কতজনকে দেখতে পাই। বর্ধমানে আমার বাড়ি, শক্তিগড়ে যাই, দিন রাত দেখতে পাচ্ছি ইউটিউবার, দিন রাত ফুড ব্লগার, দেখা হয়, কথা বলি, দাদা আমি তোমার ভিডিও দেখি, দাদা খুব ভালোবাসি, বাট দাদা প্লিজ ক্যামেরা করো না, আমি তোমার ফ্যান, বাট প্লিজ ক্যামেরা করো না, আমি ক্যামেরাতে থাকতে চাই না, ফ্রেমে থাকতে চাই না, ভালোবাসাটা এরকমভাবেই হোক। হ্যাঁ, আমিও কন্ট্রোভার্সি করি, বাট তাই বলে আমি কারোর মারফতে ওই নিজেকে বড় হতে চাই না বা দেখাতে চাই না যে আমার সাথে বন্ধুত্ব আছে। ভাই, বন্ধুত্ব আছে, আছে, ঠিক আছে, আছে, আমি ভালোবাসি, আমার পছন্দ, ঠিক আছে, বাট ওই এর বাড়ি চলে যাব, ওর বাড়ি চলে যাব নিজের চ্যানেল গ্রো করার জন্য, সিরিয়াসলি বিশ্বাস করো আমার এই ধরনের পাবলিককে পছন্দও না, ভালোও লাগে না, দেখতেও ইচ্ছা করে না, কিচ্ছু না। যাদের যোগ্যতা নেই তারা এগুলো করা ছাড়া আর কিচ্ছু হয় না, ঠিক আছে? ওইটাই আমি বলতে গেলাম যে যারা যারা গেছে সবই শো অফ। কারণ প্রত্যেকের সাথেই ম্যান্ডির কাট হয়েছে, আবার লাতখোরের মতো সবাই ম্যান্ডির বাড়িতে এসেছে। কারণ আমরা কিন্তু সব কিছুই দেখছি ম্যান্ডির ভিডিও থ্রুতে। ম্যান্ডি দুদিন খোঁটা দেয় ভিডিওতে, কটকট কটকট করে রান্না করতে করতে বা বিছানা ঝাড়তে ঝাড়তে, আবার তারাই আবার লাল্লা করে চলে আসে। আত্মসম্মান মানুষের থাকতে হয়, আত্মসম্মান খুইয়ে মানুষের কোনো কিছু হয় না। আমার মনে হয় আত্মসম্মান চলে যাওয়া মানে একটা মানুষের মৃত মানুষের সমান। তাই আত্মসম্মান বিসর্জন দিয়ে লোকের বাড়িতে একটু নিমন্ত্রণ খাবো আর ওই ক্যামেরা করব, আমার মনে হয় না, বিশ্বাস করো। যাই হোক, ছোটো বাচ্চার জন্মদিন হলো, ম্যান্ডির বাচ্চা, ম্যান্ডি কীভাবে মানে সেই বলে না যে আমার পাঠা, আমি সামনে কাটবো কি পিছনে কাটবো আমার ব্যাপার। বাট ম্যান্ডির শিক্ষা ভালো না, ম্যান্ডি ভালোভাবে সন্তান মানুষ করতেও পারছে না, সেভাবে কিছুই না। তবে এটাই ব্যাপার যে এখনও সময় আছে, যদি ঠিকঠাকভাবে মেয়েকে ভালো করে মানুষ করে, মাটিতে পা দেওয়া, মানে বাস্তবের মাটিতে পা দিয়ে, যে এটা মাটি, পাটা যেন তোমার মাটিতেই থাকে বয়স অনুপাতে, এইভাবে মাটিতে রেখে চলো, যদি করতে পারে তাহলে মাটির মানুষ হবে। আসলে ম্যান্ডি নিজেই তো ভুলে গেছে যে ম্যান্ডি কোথা থেকে উঠে এসেছে, সেটাই ব্যাপার। ওই যে বললাম না যে দুদিনের যোগী ভাতকে কয় অন্ন।
তবে কি জানো তো, মানুষের টেস্ট কিন্তু বলে দেয়, যারা যেখান থেকে উঠে এসেছে না, মানুষের টেস্ট বলে দেয়, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। জাত বড় লোক যারা, তারা যেমন টাকার অহংকার দেখায় না, তেমনি যারা এই হুট করে উঠেছে না, তারা দেখবে তাদের মধ্যে আবেগের লেপনা একটা তুমি দেখতে পাবে। তাদের মধ্যে তোমরা চুজি, এই যে চয়েস, নজর, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে না। শৌখিনতার ব্যাপার আলাদা, তাই না? যেটাকে বলে অ্যারিস্টোক্রেসি। একটা হালকা পাতলা ফাইন একটা ড্রেস, কালারটা সোবার কালার হবে, দেখতে ভালো লাগবে, সুন্দর, খুব সুন্দর লাগবে। সে তুমি কালো হও, তুমি নুলো হও, তুমি খোঁড়া হও, কি তুমি কি হও, সেটা বড় কথা না কোনো মানুষের। ভাই আমি কালো, আর কোনো মানুষ আছে তার সে হয়তো খুঁড়িয়ে চলে, মানে এটা ভেবো না যে আমি খোঁড়া নুলো কথাটা বলছি। মানুষ তো এইভাবেই ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাই না? আজকালকার মানুষকে অপমান, মানে কেউ তো কাউকে যোগ্য মর্যাদা দিতে জানে না, না? সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওই যে কথায় বলে না যে তুমি কাপড়টা পরিষ্কার পরো, কাপড়টা ছেঁড়া হোক কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গেঞ্জিটা ছেঁড়া হোক কিন্তু সেটা যেন ক্লিন হয়, পরিষ্কার হয়, সেখানেও মানুষের টেস্ট বুঝতে পারা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলো, লাতখোরদের হাট বসেছিল, আদারওয়াইজ আমার কাছে ওটা চাঁদের হাট মনে হয়নি। ঠিক আছে, যেগুলো লোকের বাড়ি খাবার জন্যে করে আর নিজেদের চ্যানেলে কন্টেন্ট না পেয়ে এর বাড়ি ওর বাড়ি, এর অনুষ্ঠান ওর অনুষ্ঠান ছোটাছুটি করে, সেইগুলোরই হাট বসেছিল, আদারওয়াইজ কিছু না। বাট ওই রিয়াঙ্কা বলে মেয়েটিকে আমার খুব ভালো লাগে, মানে পার্সোনালি আমার খুব ভালো লাগে, এটাই ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ম্যান্ডির মেয়ে অনেক বড় হোক, ভালো মনের মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব, সুস্থ নিরোগ হয়ে দীর্ঘজীবী হোক, ভালো হোক, সব কিছু ভালো হোক। আমিও তো একজন মা, এইটুকখানি চাইবো। বাট যে নিজে গর্ভধারিণী তাকে তো ঠিক হতে হবে। দেখা যাক ম্যান্ডি কতদিন ঠিক থাকে আবার। সবাই ভালো থেকো, টাটা, বাই।